আপনারা দেখবেন সৌদিতে কিন্তু রেপ সবচেয়ে কম হয়। আপনার কি জানা উচিত, পড়াশোনা করা উচিত, কেন কম হয়? এখানে আইনটা এত স্ট্রং। রামিসা আমার মেয়ে, মিশা সওদাগরের মেয়ে। আপনাকে চিন্তা করুন, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাগ্নি। রামিসার মতো ঘটনা যারা ঘটাবে তাদেরকে 1 মাস বা 15 দিনের মধ্যে এটা বিচার হয়ে যাবে, প্রমাণেরও বিচার হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। না, এগুলো কোনো ব্যাপার না। ফিল্ম মানুষ দেখবে, এটা ভায়োলেন্স ফিল্ম ছবি দেখার পরে কেউ ভায়োলেন্স শিখে না। ছবি মানুষ 2-2.5 ঘন্টা দেখবে, হাই হুল্লা করবে, আনন্দ করবে, চলে আসবে। ছবি দেখার পরে অনেকে পুরনো ডায়লগ আমার, একটা ছবি দেখার পরে কি একটা সনাতনী কখনো মুসলমান হবে না, একটা মুসলমান কখনো খ্রিশ্চান হবে না। কাজে এটা ফিল্ম দেখবে, 2-2.5 ঘন্টা দেখবে, ছবি মানুষ আনন্দ করবে, তালি মারবে, চলে আসবে। ছবি ভালো লাগলে ডায়লগ মনে রাখবে, গান ভালো লাগলে গান গুনগুনাবে, বাস ইনাফ। এটা নিয়ে এই ভায়োলেন্স হবে হবে এগুলো কোনো ব্যাপার না ভাইয়া। আমরা একটু এগুলো, এই ব্যাপারটা ঠিক না। এটা হচ্ছে আমাদের মানুষকে এখন প্রযুক্তিগতভাবে যেভাবে পৃথিবী এগিয়েছে, সেই জায়গায় প্রত্যেকের কাছেই একটা একেবারে মানে মানে সবার কাছেই একটা ফোন বা আইফোন, সবার কাছেই মানে পৃথিবী হাতের মধ্যে আছে। কাজে এই জায়গায় পুরো পৃথিবী মানুষ হাতে দেখতে পাচ্ছে। তো মানুষ তো কিউরিয়াস জন্ম থেকে। তো মানুষ মানে এভাবে এভাবে মানুষ কিউরিয়াস হয়ে গেছে, সব কিছু নতুন করতে চায়, যা ইচ্ছা তাই করতে চায়। তো এই জায়গাগুলো কন্ট্রোল করা উচিত। মানে এখন জানা উচিত যে এই মোবাইলের মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এখানে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যাও আছে, এখানে বয়সের তুলনায় অ্যাডাল্ট ছবিও আছে। এখন বিষয়টা হচ্ছে আপনার আমার মেধা কি বলে যে আমি কোনটা কতটুকু দেখব, কখন আমার দেখা উচিত, কখন আমার দেখা উচিত না। এর জন্য দরকার পারিবারিক শিক্ষা, এর জন্য ধর্মীয় অনুশাসন দরকার। আমাদের যেমন ধর্মের ব্যাপার নিয়ে কেউ কথাই বলে না, ধর্মের ভালো দিকগুলো ব্যাখ্যা করা উচিত যে এই ধর্মর এই ব্যাপারগুলো বলতেছে। এই যে আজকে কথা প্রসঙ্গে চলে আসে যে রামিসার ব্যাপারটা দেখেন। আপনারা দেখবেন সৌদিতে কিন্তু রেপ সবচেয়ে কম হয়। আপনার কি জানা উচিত, পড়াশোনা করা উচিত, কেন কম হয়? এখানে আইনটা এত স্ট্রং। আইনটা চুরিধারি করলে আঙুল কেটে দেবে, হাত কেটে দেবে, মানে পাথর দিয়ে মারবে বা তাকে ফাঁসি দিয়ে দেবে। তো এই বিষয় হচ্ছে আইনটা ওখানে ডেঞ্জারাস। তো আমাদেরও আইন আছে। এই আইনটাকে আমাদের এই রামিসা হত্যার মাধ্যমে যেটা আমরা রামিসা মানে এই ঘটনার পরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি, যে এইটাকে কোনোভাবেই 1.1% এগোনো দেওয়া যাবে না। এইটাকে আমাদের সরকার যেভাবে দেখলাম 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দিচ্ছে, আজকে বললাম পেপারে, এদের পরে বিচার হবে, এরকমই হওয়া উচিত, এরকমই হওয়া উচিত। আর মানসিকভাবে আমাদেরকে মানসিকভাবে বাপ মা নিরাপত্তা দিতে পারবে না তার সন্তানকে, বাপ তার কাজে বের হবে, মা তার কাজে বের হবে। আমাদের মানসিকভাবে আমাদের ধর্মীয় অনুশাসনের মাধ্যমে, দেশের আইনের মাধ্যমে আমাদেরকে আমাদের ভেতরে যে বাজে বাজে ভ্রূণটা রয়েছে, আমাদের বাজে যেই চিন্তা রয়েছে, এটাকে বের করতে হবে। আমাদের প্রত্যেককে নিজে থেকে নিজে রেকটিফাই হতে হবে, চিন্তা করতে হবে। রামিসা আমার মেয়ে, মিশা সওদাগরের মেয়ে। আপনাকে চিন্তা করুন, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাগ্নি, এবং যারাই করুক, রামিসার মতো ঘটনা যারা ঘটাবে তাদেরকে দেশের আইন হয়ে যাক, নতুন আইন করবে, আইন তো আপিল করে চেঞ্জ মানে করাই যায়। 1 মাস বা 15 দিনের মধ্যে এটা বিচার হয়ে যাবে, প্রমাণেরও বিচার হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। তাহলে দেখবেন যখন আইন ঠিক থাকবে, যখন আইনের প্রয়োগটা ঠিকঠাক হবে, তখন দেখবেন এটা কমে যাবে। আমি বিশ্বাস করি এবং এটা হওয়া উচিত। এই রামিসার ব্যাপার নিয়ে এটা হওয়া উচিত এবং আমি আশা করি সরকার ওই দিকে এগোচ্ছে যে 1 মাসের মধ্যে বিচার হবে। এটাই চাই। কোনো আর যাতে এইরকম ঘটনা আমাদের পড়তে না হয়, জানতে না হয়, দেখতে না হয়, শুনতে না হয়।